বিশ্বে শুল্কারোপের তীব্রতা দিন দিন প্রকট হচ্ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই শুল্কারোপ শুরু হয় এই এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এই শুল্কারোপের যে আওয়াজটা শোনা যাচ্ছিল, এপ্রিলের প্রথম থেকেই শোনা যায়। এই সপ্তাহে মানে এপ্রিলের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের আমদানি করা যে কোনো পণ্যের উপর ন্যূনতম 10% বা 10% শুল্কারোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই একই দিনে ওই একই দিনে চীনের যে পণ্যগুলো আছে আমদানিকৃত বা যুক্তরাষ্ট্র আমদানি করে চীনের পণ্য মানে চীনা পণ্যের উপর 34% শুল্কের ঘোষণা দেন, প্লাস আগের 20%, যা সর্বমোট করলে দাঁড়ায় 54%। ট্রাম্পের এই শুল্কারোপের পদক্ষেপের ফলে বেইজিং আহ্বান করে এই শুল্কারোপ তুলে নেওয়ার জন্য। প্লাস বেইজিং মানে চীন চীন নিজেও যুক্তরাষ্ট্রের আমদানিকৃত পণ্যের উপর 34% শুল্কারোপ দেয়। এর মধ্যে থেকে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের যে 37% বা 37% শুল্কারোপ দেওয়া হয়েছিল, এর জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার 3 মাসের জন্য স্থগিত, এই শুল্কটা 3 মাসের জন্য স্থগিত করার জন্য একটা চিঠি লিখেছিল ট্রাম্পের কাছে। এবং ওই সময়ে ডোনাল্ড ট্রাম্প চীন ব্যতীত বিশ্বের প্রায় 75টি দেশের উপর এই শুল্কারোপ 90 দিনের জন্য অব্যাহত রাখে বা এই শুল্ক 90 দিনের জন্য বন্ধ রাখে, শুধুমাত্র চীনের উপর, শুধুমাত্র চীন ব্যতীত। চীনের উপর আরোপিত শুল্ক বা শুল্কারোপ স্থগিত করেনি বাকি 75টিরও বেশি দেশ এই শুল্কারোপ থেকে স্থগিত পেয়েছে। শুধুমাত্র চীন ব্যতীত সবাই স্থগিত, 90 দিনের জন্য স্থগিত হয়েছে। বেইজিং এর শুল্কারোপ তো স্থগিত করেনি, বরং উল্টো 125% শুল্কারোপ করেন এই চীনের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মানে গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার হোয়াইট হাউস নিশ্চিত করে যে 125%-এর সাথে মানে চীনের উপর যে 125% শুল্কারোপ করা হয়েছে, এর সাথে আরো 20% মিলে টোটাল 145% শুল্কারোপ করা হয় চীনের পণ্যের উপর। চীনা পণ্য আমদানির উপরে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প 145% টোটাল শুল্কারোপ প্রদান করে। এবং এর ফলে চীন বা বেইজিংও বসে থাকে নাই, ওনারাও কিন্তু টোটাল 125% শুল্কারোপ করে, পাল্টা শুল্কারোপ যেটা চীন করে। চীন অবশ্য জানিয়েছে তারা এই শুল্কারোপের পাল্টা আর কোনো জবাব দিবে না, এইটার শেষ দেখতে চায়। ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনিও অবশ্য একটু নমনীয় হয়েছেন এই ক্ষেত্রে। উনিও বলেছেন বা ব্রিফিংয়ে আসছে যে উনি চীনের সাথে বাণিজ্য চুক্তি করতে চায়, এই শুল্কারোপ বাদ দেবে এরকম কিছু আসেনি এখনো, কিন্তু উনি বলেছেন যে চীনের সাথে পুনরায় বাণিজ্য চুক্তি করতে উনি প্রস্তাবনা দিয়েছেন হয়তো। সো থাকেন, টাটা, বাবাই, আল্লাহ হাফেজ।